নবীজি বলেছেন সুস্থ থাকার জন্য হাঁটাহাঁটির কোনো বিকল্প নেই। তুমি কুস্তি খেলো, শারীরিক এক্সারসাইজ হবে, 100 মিটারের দৌড় খেলা দাও, জাম দাও, লাফ দাও, ঠিক কিনা বলেন? এইরকম খেলাধুলা করেন, বেশি বেশি করে হাঁটেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি পৃথিবীতে আমার জীবদ্দশায় অনেক মানুষকে হাঁটতে দেখেছি, আমার নবীর মতো এত কুইকলি এত দ্রুত হাঁটতে আমি কাউকেই দেখি না। নবীজি আপনাকে আমাকে ট্রেনিং করাচ্ছে। কি করছে? ট্রেনিং করাচ্ছে। খাবার খাওয়ার পরে শোয়া যাবে না, আন্তাজে খাবার খাওয়া যাবে না, বেশি বেশি করে গোশত খাওয়া যাবে না। অভ্যাস যদি করতে পারেন বেশি বেশি করে দুধ খাবেন, তবে পাতলা করে, ঘন না। কালো জিরা কিভাবে খাবেন মনে থাকবে তো? কথা বলে না? রাতে ঘুমানোর সময়, শোয়ার সময়, আর সকালবেলা খালি পেটে মধু। এখনকার বাজারে যে বন্ধু মধু বেচে, কৃত্রিম পদ্ধতিতে মধু তৈরি করে, এই মধু নয়, ওই মধুটা হতে হবে বাসা থেকে ভাঙা মধু। কারণ ওই মৌমাছি যখন, আপনারা গুনগুন শব্দ শোনেন কিনা? মৌমাছি যে যায় গুনগুন শব্দ, এটা মূলত গুনগুন শব্দ নয়, এটা হলো নবীর প্রেমের দরুদ। নবীর দরুদ পড়তে পড়তে মৌমাছি মধু আহরণ করে মৌচাকে জমা করে। এই কারণে ওই মধুর পাওয়ার এত বেশি। যদি মাসে 3 দিন, কমপক্ষে কয় দিন? 1 মাসের মধ্যে 3 দিন যদি তুমি সকালবেলা খালি পেটে 1-2 ফোঁটা মধু তুমি খাইতে পারো, আল্লাহর হাবিব বলেছে তোমার বড় ধরনের কোনো রোগ হবে না। তাহলে এই শিক্ষাটা আমাদের দরকার আছে না নাই? আপনারা কি বিরক্ত হন? আরো জোরে বলেন। যদি বিরক্ত হন থেমে যাব। দরকার আছে না? এটা আসেনি? এবার আমার দিকে তাকান বন্ধু, এদিকে তাকান। আপনারা যারা এখানে বুঝের মানুষ আছেন, মানে যার আলোচনা শোনার খুবই আগ্রহ আছে, আপনারা এখান থেকে ওই 2 জন একটু কষ্ট করে কর্নারে গিয়ে বসেন, বাচ্চাগুলোকে 2 দিকে দিয়ে। না না, বার করার দরকার নাই, বের করার দরকার নাই। এটা একটা মানে অসুন্দর হবে। ওদেরও তো জানার দরকার আছে, ওরা তো বোঝে না, ছোট মানুষ। আপনারা ওদের মাঝখানে যে কোনো একজন বুঝের মানুষ বসেন, তাইলে আপনার বাচ্চাদের কথাবার্তা কি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, কথা বলেন, আমার দিকে তাকান। এই যে ওরা দায়িত্ব নিচ্ছে, এদিকে তাকান। আমার আলোচনা না হয় শেষ করতে পারবো না তো। এই আমার দিকে তাকান, আমি কি বলতে চাই। বন্ধু, খাবারের ক্ষেত্রে এই আপনাকে প্রক্রিয়াটা অবলম্বন করতে হবে। সুস্থ থাকার জন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, এদিকে তাকান, এই আমার দিকে তাকান। মানুষ অসুস্থ হয় কেন? এদিকে তাকান। চা খাওয়ার সময় পানিতে ফু দেন না, কথা কয় না। আবার গরম ভাত দিলে ফু দেন না। আবার খাবার খাওয়ার সময় প্লেটটা কাছে নিয়ে নাকের নিঃশ্বাস আসে কি আসে না? এই সমস্ত ফু, নাকের নিঃশ্বাস সুস্থ থাকতে হলে এফ সাইডটা না ফার্স্ট এক লগে বসে, এটা যে কি কথা মনে আসে আমি বুঝি না। চিকনটা বেশি কথা কয়। এই চিকন আলী, তোমার কি সমস্যা আমারে বলো। এই মেয়ে, আপনি দাঁড়াইছেন কেন? এটা আমার পার্সোনাল ম্যাটার। আর কথা বললো না ভাই, প্লিজ কথা বললো না। আমি তো আলোচনা তোমাদের জন্য করছি, এগুলো তো আমি জানি। আমি তোমাদেরকে বলার দরকার আছে? আমি তো তোমাদেরকে বলার জন্য এখানে এসেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা দায়িত্ব দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে, ইমানদারকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচো। এখন তোমাদের কি বাঁচার দরকার আছে না? এখানে তো 2 ধরনের মেসেজ, দুটোই পজিটিভ, একটাও কিন্তু নেগেটিভ না। সত্যি ভালো লাগে না আপনাদের কাছে? আপনারা যদি ভালো না লাগে না বলেন, আমি এখনই ছেড়ে দিব। আমি মনে করি এটা এই প্রজন্মের মানুষের জন্য বেশি প্রয়োজন। এবার দিকে তাকান, আমার দিকে ফলো করেন। নাকের নিঃশ্বাস খাবারে পড়া যাবে না, ইচ্ছে করে ফু দেওয়া যাবে না। কারণ নিঃশ্বাসটা যখন আসে, এই আপনারা বাংলা ভাষা মোস বলেন, মোস, আমরা বলি কিতাবের ভাষায় গোফ। কি আজকে আমি আপনাদেরকে বলি, বন্ধু, আল্লাহর হাবিব বলেছে তোমরা দাড়িকে ছেড়ে দাও, এটাকে ফিনিশ করে দাও। আমরা এটাকে ফিনিশ করি, এটাকে দাঁড় করাই, ঠিক কিনা বলেন? আমরা অসুস্থ হব না তো কে হবে? আল্লাহর হাবিব বলেছেন, আমার দিকে তাকান, লজ্জা নয়।
আপনার শরীরের যে গোপন অঙ্গের যে পশমগুলো আল্লাহর হাবিব বলেছে তোমরা সুস্থ থাকতে হলে এগুলো ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। এর মধ্যে মানুষের অন্যতম হলো এই গোঁফ। এটা কখনোই বড় রাখা যাবে না। এটা তোমরা কেচি দিয়ে সুন্দর করে একেবারে ঠোঁটের সাথে মিশিয়ে রাখো। রাসূল বলেছেন কারণ এখান থেকে রোগ সৃষ্টি হয়। আর ফুয়ের কথা যে বললাম, নিঃশ্বাসের কথা বললাম, সকল রোগের মানুষের সকল রোগের কেন্দ্রবিন্দু হলো স্টমাক, পাকস্থলী। কথা বুঝেননি আমার? সকল রোগের কেন্দ্রবিন্দু হলো পাকস্থলী, স্টমাক। আপনার যখন নিঃশ্বাস বের হয় ভিতর থেকে আসে, ফু যখন দেন ভিতর থেকে আসে। এই জন্য কোনোভাবেই ফু দিয়ে কোনো খাওয়া যাবে না, এটার মধ্যে বিমান আছে। আল্লাহর হাবিব বলেছেন এইগুলো থেকে তোমাকে কি থাকতে হবে? দূরে দূরে বন্ধ থাকতে হবে। বগলের নিচে পশম আসেনি, কথা বলে না, এগুলোকে বড় করা যাবে না, এগুলো ক্লিয়ার করতে হবে। এমনি করে করে বন্ধু এই কাজগুলো আমাদেরকে করতে হবে। কি হ্যাঁ মনু হেইয়া তো সারা জীবনে শুনছেন, এই আগে কইল কি কন তে আমারে পাগল করতেছে। কারবালার ওয়াজ করতাম। আচ্ছা কারবালার ওয়াজটা এটা আমাদের জীবনে কি আমরা শুনতেছি না? আমি তো তারে বলছি যে আমি তোরে কারবালার ওয়াজ শোনাবো, কিন্তু এই বিষয়টাকে শেষ করি না। হ্যাঁ ইমাম হুসাইন শহীদ হয়েছে, এগুলো তো আমরা সবাই জানি, জানি কি জানি না? কিন্তু তারপরও আমাদের এই যে আমাদের মধ্যে একটা নতুন একটা অনুভূতি চলে আসে, আসে কি আসে না? আসে। শহাদায়ে কারবালা আমাদের এখান থেকে আমরা অনেক কিছু অর্জন করতে পারি, ইমানি চেতনাকে বৃদ্ধি করতে পারি। আমি সেই জায়গাটা নিয়ে আলোচনা আপনাদের কাছে করব, তবে আমি মনে করি এই জিনিসটা বেশি প্রয়োজন। আরে মিয়া হসপিটালে গেলে সিট পাওয়া যায় না, ডাক্তার পর্যন্ত টায়ার্ড ফিল করে রোগী দেখতে দেখতে। এত রোগ আসে কোত্থেকে? এটার জন্য দায়ী আমরা নিজে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। কাউকে দোষ দিয়ে কোনো লাভ? আপনার আমার কর্ম ভালো, ঠিক কিনা? এবার আসেন বন্ধু, আমার নবীজি বলেছেন সুস্থ থাকতে হলে তোমাকে হাসি খুশি থাকতে হবে, ফ্রি থাকতে হবে, মানুষের সাথে মিষ্টি আলাপ করার একটা অভ্যাস সমাজের মধ্যে একটা প্রচলন তোমরা বাড়াইতে হবে। এখনকার মানুষ কি কেউ কারো বাড়িতে যায়? আমি যখন ছোট ছিলাম বন্ধু, আমাদের গ্রামটা খুবই ছোট। নামাজ ছাড়া, ক্লাস ছাড়া, পড়া ছাড়া বাকি সময় ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি, এইজন ওইজনের সাথে গল্প করতে করতে সময় যাইতো। কিন্তু এখনকার ছেলেরা কি গল্প করে? এখনকার ছেলেরা এটা করে। কোনটা? আপনারা এটাকে বলেন মোবাইল, আমি বলি সর্বশ্রেষ্ঠ বিষাক্ত সাপ। বন্ধু পৃথিবীর সাপের বিষ আপনি ওঝা দিয়ে ডাক্তার দিয়ে বন্ধু ধ্বংস করতে পারবেন। এই সাপের বিষ এমন ভাবে সমাজে ছড়িয়েছে, এই সাপের বিষ থেকে বাঁচার কোনো উপায় নাই। একটা ছেলের মাথা ঠিক নাই, একটা ছেলের জবান ঠিক নাই, একটা ছেলের চোখ ঠিক নাই, একটা ছেলের কান ঠিক নাই, একটা ছেলের হাত ঠিক নাই, একটা ছেলের পা ঠিক নাই। সবগুলো বেঠিক হইতে 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 তার হৃদয় পর্যন্ত বেঠিক হয়ে গেছে। তার হৃদয়ে শুধু কালো কালো চিহ্ন দেখা যায়। এই যে চাচা যে কথা বলছে, হাসি দিয়ে উড়াইবার মতো না, কিন্তু আপনারা দেখবেন এখনো আমি যদি চশমাটা সত্যিকার অর্থে বলি, আল্লাহি বন্ধু আমি সত্যি করতে যদি বলি, আমি কিন্তু আগে ওয়াজে চশমা পড়তাম না। এখন আমি চশমা পরি। আমার কিছু ভক্ত আছে তারা মানতে না, হুজুর চশমাটা না দিলে সুন্দর দেখায় না, আরো বেশি সুন্দর লাগে। আসলে বন্ধু চোখে কোনো সমস্যা নেই, আমাদের বয়স কিন্তু কম হয়নি, চুলদারি গুলো পাইকা গেছে, এখনো চোখের পাওয়ার কিন্তু যথেষ্ট আছে। ওই পর্যন্ত সব বলতে পারবো বন্ধু কি হচ্ছে না হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনার আমার ভাই বাবা ভাতিজা সন্তান ছোট্ট ছোট্ট চোখ কানা। কথা বলেন না কেন? একটা মাত্র কারণ, সেইটা হলো এইটা। চাইয়া থাকতে 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 এটার পাওয়ারের কাছে এই পাওয়ার কি গিলে খায়। আপনি মোবাইল থেকে দূরে যান, দেখবেন আপনি কত রিল্যাক্স ফিল করতেছেন।
বন্ধুরে আমার, ওই যে আমি একটু আগে হাসি খুশির কথা বললাম, আল্লাহর হাবিব বলেছে তোমরা যদি সুস্থ থাকতে চাও বেশি বেশি করে তোমরা হাসি খুশি থাকো, ফ্রি মোডে একজন আরেকজনের সাথে হাসি খুশি ভাবে চলতে শিখো। কারণ আপনি যখন বন্ধু অনেক বেশি কি থাকবেন, আপনার মধ্যে অনেক রিজার্ভ থাকবেন, রাগান্বিত থাকবেন, তখন এই রাগ নাকি আল্লাহর হাবিব বলেছেন এই রাগ নাকি মানুষের হার্টকে কি করে অ্যাটাক করে। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলেছেন যিনি কুস্তি খেলায় জিতে উনি শক্তিশালী নয়, যিনি তার রাগকে কন্ট্রোল করতে পারে তিনি হলেন শ্রেষ্ঠ শক্তিশালী। কি আপনি দেখবেন গায়ের জোরের থেকে কৌশলের জোর বড় না গায়ের জোর বড়? কৌশলের জোর বড়। সুস্থ থাকার জন্য সবচেয়ে বড় কৌশল হলো রাগকে কন্ট্রোলিং এ নিয়ে আসা। আল্লাহর হাবিব বলেছেন যদি তোমার অনেক বেশি রাগ হয় তুমি বসে যাও, তারপরেও যদি কন্ট্রোল করতে না পারো তুমি শুয়ে যাও। ফ্রি থাকতে চেষ্টা করো, ফ্রি যত বেশি থাকবা তুমি, হাসি খুশি যত বেশি থাকবা, তোমার সুস্থতার মান তত বেশি ভালো থাকবে, হার্টে কোনো প্রবলেম হবে না, প্রেসার আসবে না। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু এইভাবে তোমরা জীবন যাপন করো। হিংসা থেকে, আত্মগরিমা থেকে, অহংকার থেকে, একদম রিজার্ভ মোড থেকে তোমরা বের হয়ে আসো, হাসি খুশি থাকো। দেখবেন হাসি খুশি যেই মানুষ থাকে তার সবকিছু ভালো। যেই মানুষটা একটু গোমরা থাকে, একটু ভার দেখবেন তার চারপাশ ভার হয়ে যায়। আমি আপনাদেরকে এই বিষয়টা শেষ করে দেই বন্ধু, সুস্থ থাকতে হলে আরেকটা কাজ আপনাকে আমাকে বেশি করতে হবে। শুরু যেমনি করেছি ফজরের নামাজ দিয়ে, তেমনি ভাবে আপনাকে আমাকে আরেকটা অভ্যাস করতে হবে, যে নামাজটা হলো সালাতুল ইশারের নামাজ। আল্লাহ রাসূল কি করতেন? আল্লাহ রাসূল মাগরিবের পরে খাবার খেয়ে ফেলতেন, এশার নামাজ পড়ার পরেই তিনি বিছানায় চলে যেতেন। বন্ধুরে আমার, তাড়াতাড়ি ঘুম, রাত্রি জেগে থেকে আপনি পড়াশোনা করেন বা যাই করেন এটা মোটেও কিন্তু বন্ধু শোভনীয় নয়। আপনি রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, সকালে তাড়াতাড়ি উঠবেন, এটা আপনার সুস্থতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা বিষয় হলো হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীর মতো এত মিষ্টি, আমার নবীর মতো এত হাস্যোজ্জ্বল চেহারা হাদিসের রাবী বলেছেন আমি আর কাউকে দেখতে পাইনি। এখন আপনারা সবাই হাসি খুশি থাকবেন কিনা? আপনি যদি সুস্থ থাকতে চান, নবীজি বলেছেন বন্ধনে আমার সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হবে। আর এই সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হলে আপনাকে একটা কাজ করতে হবে, পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিবেন। কোন মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করবেন। কেউ যদি বিপদে পড়ে তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য যাবেন। কেউ যদি অসুস্থ হয় তার সেবা করে নেবেন। রাজি আছেননি? আরো জোরে বলেন। তখনই দেখবেন সামাজিক একটা বন্ধন তৈরি হবে, আপনার আমার মধ্যে আলাদা হাস্যোজ্জ্বল একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এটা মানুষের জীবনে সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কাজগুলো করব কিনা? রাতে তাড়াতাড়ি ঘুমাবো, সকালে তাড়াতাড়ি উঠবো, ফজর পড়বো, বন্ধু মেসওয়াক করবো, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবো, বন্ধু সীমিত পরিমাণ খাবার খাবো, হাঁটাহাঁটি বেশি করে করব, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে পড়বো। কারণ নামাজ হলো শারীরিক একটা বড় ইবাদত। যাদের মাজায় ব্যথা, আজকে বলি, যাদের মাজায় ব্যথা, হাঁটুর ব্যথা, একটানা 40 দিন আপনি কি করবেন? দাঁড়িয়ে বসে নামাজের সিস্টেম অনুযায়ী নামাজ পড়ে নেবেন, দেখবেন আপনার ব্যথা চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? হাঁটাহাঁটি করতে ভুলে যাবেন না, মনে থাকবে তো? কথা বলেন, যা মনে থাকবে। এবার আসেন, ওই পাগলা আমাকে বলতেছে একটু কারবালা নিয়ে ওয়াজ করতাম। কারবালা তো হচ্ছে একটা হৃদয় বিদারক একটা জায়গা, ঠিক কিনা বলেন? কারবালার যে মর্মান্তিক অধ্যায়, সেই কারবালার মর্মান্তিক অধ্যায় নিয়ে আমি একটু আলোচনা করব, শুনবেন? মর্মান্তিক যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে আমি একটু আলোচনা করব, আপনাদেরকে আমি একটু শোনাবো, কারণ সময় তো অনেক হয়ে গেছে। দেখছনি কাণ্ডটা, 2টা ঘন্টা হয়ে গেছে তো। আমি বারবার শুনেছি আপনার এই ফজর পর্যন্ত শব্দটা। আল্লাহ আপনার এই জজবাটাকে কবুল করে নিক। আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে।
আমিন বলা মানে কি আল্লাহ কবুল করে নাও, কি করে নাও, আমরা কবুল হই। হ্যাঁ, এই তো আল্লাহর কাছে কি করা, কবুল হওয়ার জন্য আমরা কি করলাম, কবুল করার জন্য আল্লাহর কাছে সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে দেখবেন ওলা দলিন, ঠিক না ভাই? ঠিক। আমি একটা গজল গাই, গজলটা ওই ওনার জজবা দেখে মনে হয়েছে এই গজলটা ইদানিং বেশি গাই না, এখন গজল গাওয়ার তো সময় হয় না, ওয়াজ করতে করতেই আপনার সময় চলে যায়। কি জানি বলে একটা গজল সব সময় গাইতাম, ওই যে একটা গজল আছে না, দেখো যদি জজবাহালে, দেখো যদি জজবাহালে বাজাও প্রেমের বাঁশি, নবীর দরুদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো, ওই আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো, দেখো যদি জজবাহালে, দেখো যদি জজবাহালে বাজাও প্রেমের বাঁশি, হায়রে বাজাও প্রেমের বাঁশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ওই আমার নবীর প্রেমে যে হয় মাতা, তাহার সামনে রয়ে চিরকাল প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বাইন্দা প্রেমের রশি, হায়রে বাইন্দা প্রেমের রশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ওই হযরত ওয়াস করুনি প্রেমিক ছিল গো, ওই আমার নবীর প্রেমে দাঁত ভাঙিল গো, জুবায়ো উপহার পাইল, জুবায়ো উপহার পাইল, হইয়া প্রেমে উদাসী, নবীর দরুদ পড়ো দিবানিশি। মারহাবা কন্যা, আরে আরে জোরে মারহাবা। এতক্ষণে মনে হয় যে আমি ওয়াজ শুরু করছি, মানে জজবাটা এমনই লাগতেছে। মারহাবা বলেন। আল্লাহ আমাদের সবাইকে এতক্ষণ যে আলোচনা করেছি, যে কন্ডিশনগুলো আল্লাহর হাবিব আমাদেরকে দিয়েছেন, সবগুলো কন্ডিশন মেনে আগামী কাল থেকে যেন আমরা নতুন জীবন শুরু করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলুন আমিন, আর যেন বলুন না আমিন। এখন মজা লাগতেছে না? এখন মনে হয়েছে যে আমার কাছে এক টুকরো চট্টগ্রাম, আমার কাছে মনে হয়েছে যে চান্দি নম্বরপুর পৌঁছায়, আমার কাছে মনে হয় যে এক টুকরো কি চট্টগ্রামে রাত যত গভীর হয়, আমি সবচেয়ে বেশি প্রোগ্রাম করি চট্টগ্রামে, চট্টগ্রামে রাত যত গভীর হয় প্রেম তত বাড়ে। আসলে তো প্রেমের মজা তো গভীরে, যত জনগণ কমবে প্রেম তত বাড়বে। এটাই চট্টগ্রামবাসীর মধ্যে এটা এখনো পাওয়া যায়। বাংলাদেশের রাজধানী হলো কি? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী কি? আর সুন্নিয়তের সিটি কোনটা, রাজধানী কোনটা? সুন্নিয়তের ক্যাপিটাল কোনটা? চট্টগ্রাম। ওখানে গেলে বুঝবেন প্রেম কাকে বলে। এমিয়া গজলে টান দিলে কেউর পকেটে হাদিয়ার স্থির থাকে না, কেউর পকেটে হাদিয়ার কি থাকে না, স্থির থাকে না। ঢাকাও এমনটি হয়। আমি নারায়ণগঞ্জ হরিপুরে এই জানুয়ারি 24 তারিখে ওই মাহফিলটাতে যাব। প্রথম বছর যখন গেছি, মাহফিলের হাদিয়া ঠিক যত টাকা দিছে মাহফিলের হাদিয়া, পরে পকেট চাইয়া দিই গজলের হাদিয়া সেম টু সেম। মারহাবা বলেন। আসলে আমি হাদিয়া বলেন, এটাকে বলি প্রেম। এখন তো আর ওই রকম গজল গাওয়া যায় না, কারণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করি। মানুষ এত এলোমেলো জীবন যাপন করছে, এগুলো দেখলে আফসোস লাগে। আমি আপনাদেরকে বলি, হেদায়াত কিন্তু ভালোবাসা থেকে আসে। প্রেম না থাকলে আপনি কখনোই হেদায়াত পাবেন না। আমি আপনাদেরকে বলি, আপনারা তো নিশ্চয়ই কুমিল্লা যান না? একটা গজল গাইতাম, ঠিক আছে ভাই। আমি দেখছি তোমার শুরুতে জজবা ছিল একটা নিবিড় শান্ত জজবা। আমি যখন জিকির ধরছি তখন দেখছি যে তার মানে ভাবটা পুরো একটা মানে অন্যরকম একটা ভাব আমি তার মধ্যে দেখতে পাইছি। আমি গাইবো, আমি একজন রাইটার, আমার সিনাই গজলের অভাব নাই, একবারে 100% ফিল আপ আছে। আপনারা চাইলে শোনাবো, অসুবিধা নাই। আমি একদিন মানে এই যুগের ছেলেদেরকে নিয়ে কথা বলতে বলতে লাইব্রেরিতে আমি কিছু বই নিতে আসছিলাম। তো আসার পরে
এক কান্দিরপাড় নিউ মার্কেটে এখন অনেকগুলো লাইব্রেরি হয়েছে, আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন। তা আমি একদিন ওই যে এই যে জিন্স প্যান্ট পরে আছে, ওই জিন্স প্যান্টটার অপকারিতাটা কি, ক্ষতিটা কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম। ছেলেটা মনে হয় ছেলেটা 8-এ না জানি 9-এ পড়ে, আমি জানি না। ছেলেটা বললো, হুজুর আমার তো অনেকগুলো জিন্স প্যান্ট, আম্মুর সাথে ঝগড়া করে আমি জিন্স প্যান্ট কিনি, আমার পছন্দ, কিন্তু আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে আমি শুনলাম আপনার বক্তব্যটা, কোরআন এবং হাদিস দুটোর মধ্যে জিন্স প্যান্টকে অবৈধ বলে ঘোষিত হয়েছে। কি হয়েছে? জিন্স প্যান্টটা এটা অবৈধভাবে ঘোষিত হয়েছে। ওই ছেলেটা এসে আমাকে বলল, হুজুর এতদিন যে আমি পড়েছি, আজকে থেকে আমি আর কোনোদিন এই প্যান্টটা পরবো না, আমি এটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। যেটা আমাদের ইসলাম ধর্মের যে পোশাক, সেটাকে অ্যাটাক করে যে পোশাক, সেই পোশাককে আমি কি করব না, আর গ্রহণ, আমি আজকে গিয়ে সেটাকে পুড়িয়ে ফেলবো। আমি এতদিন যে পড়েছি সেই অপরাধটা মাফ হবে কিনা? আমি বলছি অবশ্যই মাফ হবে। কেন মাফ হবে? আল্লাহ বলেছেন